বাংলাদেশ কিন্তু একটু বারো হিসেবে হয়েছে রসুলার বিশ্ব নবী হইলে বলে ইমান যাইব বলে একটা আচ্ছা ওমা আরসালনা কাইলা রাহমাতাল লিল আলামিন আলম এরে কোন আল্লাহ ব্যতীত আলম কুরসিও আলম আপনার আল্লাহর আরশও আলম সবটা আলম জিন্নাত আলম মানুষ আলম ফেরেশতা আলম সব লাগি আল্লাহ নবী হইয়া থাকলা রহমত আর হি বেটা কর ও নবী লাগি নবীরে বলে রহমত কইলে ও বিশ্ব নবী বললে ইমান যাইব গিয়া তো এটা ওলা শুরু হয়েছে ওলা বারোইব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান ولا يزالون يخرجون حتى يخرج آخرهم مع المسيح الدجال ولا دول বলতে মানুষকে কারবা মানুষকে লাস্টে দেখুন আসুন কিন্তু দজ্জালের লগে মিলিছে প্রশ্ন সংক্ষেপে বলবো প্রশ্নকারী সালাম দিয়েছেন আপনারা সবাই উত্তর দেবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম হুজুর অনেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্ব নবী বলে থাকেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বনবী বলা যাবে কি আমরা যারা সুন্নি বাংলাদেশে যারা আমরা সুন্নি মতাদর্শী আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বনবী এই শব্দটা বলি না কেন বলি না সেটা আপনাদের বলছি বলবেন কি না বলবেন সেটা আপনার ব্যাপার কিন্তু আমরা কেন বিশ্বনবী বলি না সেই কারণটা আপনাদের সামনে তুলে ধরছি তাহলে আপনাদের বিষয়টা বুঝতে সহজ হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কতটুকু এরিয়ার জন্য নবী এই দুইটা বিষয় আপনারা কোরআনুল কারীমের দুইটা আয়াত থেকে জানবেন একটা সূরা আম্বিয়া এর 107 নম্বর আয়াত আপনাদের অনেকের জানা আছে আমার সাথে পড়ুন বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন নবী গো আমি আপনাকে সমগ্র সৃষ্টি জগতে রহমত বয় অন্য কিছু হিসেবে প্রেরণ করিনি মানে নবীজি শুধুমাত্র কোন আলমের নবী নয় কোন এক জগতের নবী নয় রহমত নয় আমার নবীজি সমগ্র সৃষ্টি জগতের নবী এবং রহমত এই হলো একটা আয়াত আরেকটা আপনারা নোট করে রাখতে পারেন সূরা ফুরকানের 1 নম্বর আয়াত সূরা ফুরকানের প্রথম আয়াত আমার আল্লাহ বলেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা আমার আল্লাহ এখানে নবীজির নবুয়তের এরিয়ার কথা বলেছেন লিয়াকুনা লিল আলামিনা নাযীরা যেন আপনি সমগ্র সৃষ্টি জগতের জন্য ভীতি প্রদর্শনকারী হন অর্থাৎ আমার নবীজি নবী হয়েছেন শুধুমাত্র এই বিশ্বের জন্য না এই পৃথিবীর জন্য নয় আমার নবীজি নবী শব্দের একটা অর্থ হলো বাশীর ওয়ান নাযীর সুসংবাদদাতা জান্নাতের সুসংবাদদাতা জাহান্নামের ভীতি প্রদর্শনকারী এই বাশীর ওয়ান নাযীর হলো নবী শব্দের একটা অর্থ হলো এটা আরেকটা অর্থ হলো মুখবিরুল গায়ব গায়েবের সংবাদদাতা এইজন্য আল্লাহ রাসূলের নবুয়তের সীমানা হলো লিল আলামিন সমগ্র সৃষ্টি জগৎ এবার আসুন বিশ্ব বলতে কতটুকু এরিয়া বোঝায় বাংলা টু বাংলা অভিধান আছে শব্দ ভান্ডার আছে এগুলি আপনারা নিজেরা দেখবেন সেখানে পাবেন বিশ্ব বলতে অনেকগুলো অর্থই বোঝায় এর মধ্যে একটা অর্থ হলো যে এই নদী নালা খাল বিল পাহাড় পর্বত এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছুকে একসাথে বলা হয় বিশ্বের বাইরেও অনেক কিছু আছে যেমন সূর্যকে কেন্দ্র করে সৌরজগতের ভিতরে আমাদের পৃথিবী আছে মঙ্গল গ্রহ আছে বুধ গ্রহ আছে বৃহস্পতি আছে এরপরে ইউরেনাস আছে প্লুটো আছে আরো অনেক গ্রহ উপগ্রহ গ্রহাণুপুঞ্জ সবকিছু মিলে একটা সৌরজগৎ এই সৌরজগৎটাকে একসাথে বলা হয় মহাবিশ্ব কি বলা হয় তাহলে আপনারা বলুন বিশ্ব বড় হলো না মহাবিশ্ব বড় হলো আমার নবী কি বিশ্বের নবী না মহাবিশ্বের নবী তো মহাবিশ্বের নবী না বলে বিশ্ব নবী যারা বলছেন দেখেন নবীজির এরিয়া শুধু এই বিশ্ব না আরো বলে মহাবিশ্ব মানে সৌরজগৎ এরকম সৌরজগৎ অসংখ্য অগণিত একাধিক অসংখ্য সৌরজগৎ একসাথে মিলে অসংখ্য সৌরজগৎ একত্রে মিলে একটা গ্যালাক্সি হয়
বলুন আমার নবী কি বিশ্বের নবী না গ্যালাক্সির নবী? গ্যালাক্সির ভিতরে অসংখ্য সৌরজগৎ আছে, ওখানে শেষ না। এরকম অসংখ্য অগণিত গ্যালাক্সি একসাথে মিলে একটা ইউনিভার্স হয়। আমার নবী সেই ইউনিভার্সের নবী। শুধু এখানে শেষ নয়, এরকম অসংখ্য অগণিত ইউনিভার্স একসাথে মিলে একটা মাল্টিভার্স হয়। আমার নবী সেই মাল্টিভার্সের নবী। এখানে শেষ নয় গো, আমার দয়াল নবী আরো কত জগতের নবী শুনুন। অসংখ্য অগণিত মাল্টিভার্স একসাথে মিলে একটা সুপারভার্স হয়। আল্লাহর নবী সেই সুপারভার্সের নবী। সেই সুপারভার্সের উপর আরো কত কিছু আছে, আরো কত কিছু আছে, শুনলে আশ্চর্য হবেন। এই সবগুলো হলো প্রথম আসমানের নিচে। বলেন আমাদের নবী কি প্রথম আসমানের নিচের নবী না উপরের নবী? লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আমার নবী কুল মাখলুকাতের নবী, কুল কায়নাতের নবী। শুনুন, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা, আরশ, কুরসি, লৌহ, কলম সহ আল্লাহর এই কুল কায়নাতে যা কিছু আছে, আল্লাহর নবী সব কিছুর নবী। কথা ঠিক করে দে। জোশে বলছেন বিশ্বনবী, বিশ্বনবী। ভাই আপনি হয়তো এনকারের জন্য বলছেন না, কিন্তু আল্লাহ রসুলের শান, মান, আজমত, ইজ্জত এইটুকু না। আপনি জেনে শুনে কেন নবীজিকে এইটুকু এরিয়ার মধ্যে সীমাবদ্ধ করে দিচ্ছেন? বলবেন হ্যাঁ বিশ্বনবী বললে কুল কায়নাতের নবী অস্বীকার হয় না, এই জন্য বিশ্বনবী বলা যাবে। আমি বলবো, যদি এই যুক্তিতে আপনি নবীজিকে বিশ্বনবী বলেন, তাহলে এই যুক্তিতে আল্লাহকে বিশ্ব আল্লাহ বলবেন? যেই যুক্তিতে আল্লাহ রসুলকে আপনি বিশ্বনবী সাবিত করছেন বলার জন্য, ওই যুক্তিতে আল্লাহ তাআলাকে বিশ্ব আল্লাহ বলেন না কেন? আসল বিষয়টা হলো, ছলে বলে কৌশলে যে কোনো ভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জতকে ছোট করার জন্যই তারা এই প্রসেসিং গুলি করে থাকে। দাদু, আমার নবীকে আমরা বিশ্ব নবী কেন বলি না? এবার কি বুঝতে পারছেন কিছুটা? আমার নবী কুল কায়নাতের নবী। আমরা বেশি না বলতে পারলো বলি দয়াল নবী, প্রিয় নবী, মায়ার নবী, আল্লাহর নবী, আল্লাহর রাসূল, এইভাবে বলি। কিন্তু বিশ্ব নবী বললে এটা আমাদের কাছে মনে হয় নবীজির এরিয়াটা আমরা খুব কম ভাবে ধরলাম। এত কম ধরলাম যে প্রশান্ত মহাসাগরের পানির তুলনায় সুইয়ের মাথার পানি যেরকম বেশ কম, এর চাইতে আরো বেশ কম করে আরো কম এরিয়া নবীজির ক্ষেত্রে আপনি উল্লেখ করেন বিশ্ব নবী। আরে বাবা, তোমার এই বিশ্বটা ওই মাল্টিভার্স সুপারভার্সের কাছ থেকে বিশ্ব তো দূরের কথা, আমাদের গ্যালাক্সি খুঁজে পাবেন না। আমাদের গ্যালাক্সিটাই খুঁজে পাবেন না। সুপারভার্স ওখান থেকে যদি সর্বোচ্চ পাওয়ারের দূরবীন লাগান, কাজ হবে না। তো কোথায় বিশ্ব আর কোথায় কুল কায়নাত? এই জন্য বলার ক্ষেত্রে আমরা যেন সতর্ক হয়ে বলি। নবীজি শান মান বোঝার জন্য কপাল লাগবে, কপাল এমনি হয় না।